আচ্ছা, আমরা এখন দেখব বিবিএস ডিগ্রি তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান পঞ্চম পত্র, অ্যাডভান্স অ্যাকাউন্টিং। তো অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর এই অধ্যায়ের শেষ ক্লাস আর কি আজকে হবে। তোমাদের নতুন একটি আইটেম বা নতুন একটি দেখাবো, অঙ্ক দেখাবো। এই যাবৎ পর্যন্ত আমরা যে অঙ্কগুলো দেখেছি সেটি হচ্ছে ইস্যুকৃত শেয়ার আমরা কিনে নিয়েছি, এইরকম শেয়ার অর্থাৎ ট্রেজারি স্টক এর যে জাবেদাগুলো হয় সাধারণত সেই জাবেদাগুলো আমরা এখানে দেখেছি। আজকে দেখব আইপিও, একবারে নতুন শেয়ার যখন ইস্যু করে কোম্পানি, একবারে প্রারম্ভিক অবস্থায় নতুন শেয়ার, একবার ফ্রেশ শেয়ার যখন ইস্যু করে তখন আমাদের জাবেদা কি হবে এবং তার হিসাব রক্ষণ কি হবে সেটা দেখবো আজকে। ওকে, তো দেখো এটা যারা অনার্সে পড়ে তাদের জন্য আসে না, কিন্তু ডিগ্রি যারা ডিগ্রিতে যারা পড়ে পাস কোর্সে পড়ে তাদের ক্ষেত্রে এটা আসে। তো একবার শেষে যাই। এই অঙ্কটা আলোচনা করব। এই অঙ্কটা এনইউ বিবিএস ডিগ্রি থার্ড ইয়ার 2020, এই অঙ্কটা আলোচনা করব। একেবারে প্রাথমিক অবস্থায় যখন শেয়ার অর্থাৎ কোম্পানি যখন শেয়ার ইস্যু করে, নতুন একবার নতুন শেয়ার ইস্যু করে, সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটা কিরকম হবে সেটা আমরা দেখবো আমরা। আচ্ছা, দেখো এখানে বলা আছে উন্নেশা লিমিটেড ওয়াজ ফর্মড উইথ অ্যান অথরাইজড ক্যাপিটাল অফ টাকা 5 লক্ষ @ টাকা 10 পার শেয়ার। অন্বেষা লিমিটেড গঠন হয়েছে অথরাইজ ক্যাপিটাল 5 লক্ষ টাকা দিয়ে এবং প্রতি শেয়ার 10 টাকা করে। তাহলে 5 লক্ষ টাকা শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা করে যদি হয় তাহলে শেয়ার সংখ্যা কত, অথরাইজ শেয়ার সংখ্যা কত হবে? 5 লক্ষ ভাগ 10 সমান কত হবে? 50,000 শেয়ার, তাই না? তাহলে 50,000 শেয়ার হচ্ছে আমাদের অথরাইজ শেয়ার, ক্যাপিটাল হচ্ছে 5 লক্ষ আর প্রতি শেয়ারের দাম 10 টাকা। আচ্ছা, কোম্পানি ইস্যু 30,000 শেয়ার অ্যাট এ ডিসকাউন্ট অফ টাকা 1 পার শেয়ার। কোম্পানি ইস্যু করছে এই যে 50,000 যে অথরাইজ শেয়ার, এই অথরাইজ শেয়ারের 50,000-এর মধ্যে 30,000 শেয়ার ইস্যু করছে ডিসকাউন্টে, অর্থাৎ কম মূল্যে ইস্যু করছে। কত টাকা? 1 টাকা কম মূল্যে। কোম্পানি কত টাকা করে শেয়ারের দাম? 10 টাকা করে শেয়ারের দাম। সেখান থেকে 1 টাকা করে কম মূল্যে ইস্যু করছে। তাহলে লোকজনের কাছ থেকে নিবে কত? 9 টাকা নিবে, তাই না? সরি, 10 মাইনাস 1, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে 9 টাকা করে নিবে, 1 টাকা হচ্ছে ডিসকাউন্ট। আচ্ছা, তারপর বলা আছে দ্য পেয়েবল মানি অ্যাজ ফলোস। মানি প্রদেয় হবে, অর্থাৎ এই অর্থটা কিভাবে প্রদেয় হবে সেটা মানে নিম্নে দেওয়া আছে, নিম্নরূপ। কি কি বলা আছে দেখো, খুব ভালো মতো বুঝো। ওন শেয়ার অ্যাপ্লিকেশন টাকা 2 পার শেয়ার। লোকজন যখন আবেদন করবে যে আপনার কোম্পানির শেয়ার আমরা ক্রয় করতে চাই, এরকম একটা আবেদন যখন করবে, আবেদন করলে আমরা 2 টাকা করে নিব আবেদনের সাথে। তারপরে ওন শেয়ার অ্যালটমেন্ট, শেয়ার যখন আমরা বন্টন করব, তার হাতে যখন শেয়ারটা পৌঁছে দিব তখন নিব 5 টাকা করে। তারপরে ওন শেয়ার কল 2 পার শেয়ার। পরবর্তীতে আমরা তাকে যখন কল করব যে আপনি শেয়ারের অবশিষ্ট টাকা দিয়ে যান, তখন নিব হচ্ছে 2 টাকা। এই হচ্ছে 3 ধাপে আমরা টাকা নিব। 9 টাকা, 2 টাকা, 5 টাকা, 7 টাকা আর 2 টাকা 9 টাকা। বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই 9 টাকা আদায় করব 3 ধাপে। প্রথমে যখন আবেদন করবে তখন আমরা 2 টাকা নিব। তারপরে যখন শেয়ার বন্টন করে দেবো, অ্যালটমেন্ট শব্দ অর্থ বন্টন করা, বন্টন যখন করে দেব তখন প্রতি শেয়ারে 5 টাকা করে নিব। আর যখন আমরা কল করব, কল তলব করব যে বাবা তোমরা যারা শেয়ার নিয়েছো তারা টাকা, অবশিষ্ট টাকা দিয়ে যাও,
তখন 2 টাকা করে নিব। এই 3 ধাপে আমরা 3 কিস্তিতে আমরা টাকা নিব। 2 টাকা, 5 টাকা, 2 টাকা। আচ্ছা, এখানে তো কোনো সমস্যা নেই নাকি? না না স্যার। স্যার। ওকে, থ্যাংক ইউ। তারপরে দেখো, তারপরে বলা আছে অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভ application were received for 45,000 share and allotment was made as follows. অ্যাপ্লিকেশন গ্রহণ করা হয়েছে 30,000 শেয়ারে, 40,000 শেয়ারে। 30,000 শেয়ারে তো আমরা করছি, বিজ্ঞাপন দিচ্ছি, তাই না? এই যে এখানে 30,000 শেয়ারের বিজ্ঞাপন দিচ্ছি না আমরা, আর জি লোকজন, স্যার। হ্যাঁ 30,000 শেয়ারের বিজ্ঞাপন দিচ্ছি, আর লোকজন আবেদন করছে কত? 45,000 শেয়ারে আবেদন করছে। 45,000। হ্যাঁ, করতেই পারে। আমরা অনলাইনে আমরা অ্যাড ছেড়েছি, আমরা কোম্পানির শেয়ার বিক্রি করব। দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের শেয়ার কেনার জন্য লোকজন আবেদন করতে পারে, সমস্যা নেই। মানে যেটা করেছি, যত শেয়ার বিক্রি করব তার চেয়ে কমও করতে পারে, বেশিও করতে পারে। ওকে, তাহলে 45,000 শেয়ার কেনার জন্য আবেদন করছে আর কি। আচ্ছা, অ্যান্ড অ্যালটমেন্ট ওয়াজ মেড অ্যাজ ফলো। অ্যালটমেন্ট মানে বন্টন করা হয়েছে নিম্নরূপ ভাবে। এখানে বলা আছে 100% টু দ্য অ্যাপ্লিকেন্ট ফর 20,000 শেয়ার। যারা 20,000 শেয়ারে আবেদন করেছিল এদের 100% আমরা শেয়ার দিয়ে দিয়েছি। তাহলে মোট শেয়ার দিব কত, বন্টন করবো কত বলো তো? 30,000। হ্যাঁ 30,000। এই যে 30,000 শেয়ার যেটা আমরা ইস্যু করেছি। আচ্ছা, 30,000 শেয়ার যে ইস্যু করেছি এটা আমরা বন্টন করবো। আচ্ছা, তাহলে 20,000 শেয়ার যারা আবেদন করেছিল তাদের 100% দিয়েছি। তারপরে 50% টু দ্য অ্যাপ্লিকেন্ট ফর 20,000 শেয়ার। আবার 20,000 শেয়ার, মোট 45,000 শেয়ার আবেদন করছে। প্রথম 20,000 জনকে আমরা 100% দিয়েছি, মানে 20,000 শেয়ারই দিয়েছি, 20,000 শেয়ারই দিয়েছি। তারপরে তারপরে পরের 20,000 জন্য 50% দিয়েছে, মানে কি 20,000 50% কত, 10,000 দিয়েছি। 10,000। 10,000। ঠিক আছে, তাহলে 10,000 দিয়েছে আর 10,000 দেয়নি, তার মানে, তাই না? আর জি স্যার। 0% টু দ্য অ্যাপ্লিকেন্ট ফর 5,000 শেয়ার। 5,000 শেয়ারের জন্য যারা আবেদন করেছে তার 0% দিচ্ছে, তার মানে কি এদের দেওয়া হয়নি। তার মানে কি সবগুলো আমরা কি করব, ফেরত দিব আমরা। এখানে এই যে 20,000 আর এই যে 10,000, এই মিলে হচ্ছে 30,000। এটা আমরা ওয়ার্কিং এ দেখবো কিভাবে হয়েছে, কিন্তু এটা আগে মনে তোমরা মিনিংটা একটু মনে রাখার চেষ্টা করো বা বুঝো যে 100% দেওয়া হয়েছে টু দ্য অ্যাপ্লিকেন্ট। 20,000 শেয়ার, 20,000 শেয়ারের জন্য আমরা দিয়েছি 100%, মানে 20,000 শেয়ারই দিয়েছি। 50% দিয়েছি পরের 20,000 জন্য, মানে তারপরে যে 20,000, মোট 45,000 আবেদন করছে। এই 20, 20, 5 45,000 আবেদন। প্রথম 20,000 100% দিছি, তারপরে 10% দিয়েছি, তারপরে দেইনি 0%। আচ্ছা, তারপরে বলা আছে এ শেয়ার হোল্ডার হোল্ড 500 শেয়ার ফেল টু পে কল মানি। কল মানি বলতে বোঝায় অ্যালটমেন্টের পর, এই অ্যালটমেন্টের পরে যে আমরা শেয়ার হোল্ডারদের কাছ থেকে টাকা আদায় করার জন্য যে আমরা কল করি তাকে বলে কল মানি। এই যে অ্যালটমেন্ট করছি 5 টাকা করে, তারপরে আমরা আদায় করার জন্য বলছি যে ভাই টাকা দিয়ে যান, এটার নাম হচ্ছে কল মানি। এই যে এখানে বলা আছে অন শেয়ার কল, বুঝতে পারছো? তাহলে এখানে বলছে যে শেয়ার হোল্ডার হোল্ড 500 শেয়ার ফেল টু পে কল মানি। শেয়ার হোল্ডার যে 500 শেয়ার ধারণ করে সে ফেল করেছে কল মানির টাকা দিতে, মানে কল মানির টাকা দিতে পারেনি। আমরা বলছি লোকজনকে যে ভাই টাকা দিয়ে যান বা জনাব টাকা দিয়ে যান, তো জনাবেরা সবাই টাকা দিতে পেরেছে কিন্তু 500 শেয়ার টাকা দিতে পারেনি। তার মানে 39,500 শেয়ার টাকা ঠিকই দিছে, সরি 29,500। মোট 30,000 শেয়ারের মধ্যে 29,500 শেয়ার টাকা ঠিকই দিয়েছে, বাট এই 500 শেয়ার টাকা দিতে পারেনি, সেই 500টা। অ্যান্ড হিজ শেয়ার আর ফরফিটেড, এবং তার শেয়ার বাজেয়াপ্ত করা হয়েছে। ফরফিটেড শব্দ অর্থ কি, বাজেয়াপ্ত করা। বাজেয়াপ্ত করা মানে কি, তার মালিকানা কেড়ে নেওয়া।
তাহলে তার শেয়ারটা আমরা কি করেছি, বাজেয়াপ্ত করেছি, মানে তার মালিকানাটা কেড়ে নিয়েছি। আচ্ছা, সাবসিকুয়েন্টলি পরবর্তী সময়ে দিস শেয়ার, এই শেয়ারগুলো কোন শেয়ার, এই যে 500 শেয়ার যেটা বাজেয়াপ্ত করলাম সেই শেয়ার ওয়ার রিইস্যু, আবার ইস্যু করা হয়েছে টাকা 8 অ্যাজ ফুলি পেইড, 8 টাকা করে সম্পূর্ণ টাকা পরিশোধ করছে, 8 টাকা করে সম্পূর্ণ টাকা পরিশোধ করছে। শো দ্য জার্নাল, ক্যাশ বুক অ্যান্ড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অফ দ্য কোম্পানি। জার্নাল দেখাতে বলছে, ক্যাশ বুক দেখাতে বলছে এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পজিশন, মানে তো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন দেখাতে বলছে, মানে আমাদের আর্থিক অবস্থা বিবরণী, ব্যালেন্স শিট দেখাতে বলছে। আচ্ছা, এই হচ্ছে অঙ্ক। তো অঙ্কটা করলে তোমরা ভালো বুঝতে পারবে। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের জাবেদা করতে বলছে, আমরা জাবেদা করব। তাহলে এই জাবেদা করার আগে আমাদের ওয়ার্কিং করে নিতে হবে, যখন এই ধরনের অঙ্ক আসবে ওয়ার্কিং করে নিতে হবে আমাদের। তো ওয়ার্কিংটা আমরা এখানে বুঝি, ওয়ার্কিং এখানে করে দিয়ে আছে, এটা বুঝে আমি শুধু জাবেদা থেকে তোমাদের করে দিচ্ছি। এখানে যে শেয়ার, কত শেয়ার ফেরত দিলাম, কত শেয়ার অ্যাডজাস্ট করব, এই জিনিসগুলো আমাদের এখানে বলে দেওয়া নাই, এটা আমাদের ওয়ার্কিং করে বের করতে হবে। কিরকম ভাবে দেখো, না ওয়ার্কিং করে লিখে দিয়ে নাকি তাহলে ভালো বুঝবে, এখানে দিলে তো হবে না আমরা। তাহলে এখানে আমরা ওয়ার্কিং করব। অঙ্ক নাম্বার হচ্ছে কত বাবা, এটা অঙ্ক নাম্বার হচ্ছে 12। তাহলে 12 নাম্বার অঙ্ক, একটু বড় করি না, 12 নাম্বার অঙ্ক। ওয়ার্কিং, তাহলে এখানে লিখবো কি কি ইয়ে করব, যে আমরা কত শেয়ার ফেরত দিয়েছি এবং কত শেয়ার অ্যাডজাস্ট করব। এখানে আমরা ওয়ার্কিংটা লিখবো, এখানে এই 20,000 শেয়ারের 20,000 শেয়ার বন্টন করেছি, তারপরে আমরা কত শেয়ার অ্যালটমেন্টের সাথে আমরা সমন্বয় করবো এবং কত শেয়ার রিফান্ড করবো, সেই জিনিসটা আমরা ওয়ার্কিং করবো। তিনটা এখানে লিখবো, ক্যালকুলেশন অফ, এটা লিখলেও হবে না লিখলেও হবে, ক্যালকুলেশন অফ শেয়ার, ক্যালকুলেশন অফ শেয়ার allotment and share return, refund লিখি, রিফান্ড মানে কত শেয়ার আমরা অ্যালটমেন্ট করব এবং কত শেয়ার আমরা রিফান্ড করব, আমরা ফেরত দিব। 45,000 শেয়ারের আবেদন পেয়েছি আমরা, 45,000 শেয়ারের আবেদন পেলে আমরা তো দিব তাকে হচ্ছে 30,000 শেয়ার, তাহলে অবশিষ্টটা আমরা কি করব, আমরা তো ফেরত দিতে হবে আমাদের শেয়ারের টাকা, তাই না? সেটা কত ফেরত দেবে সেটা আমরা এখানে লিখবো। এখানে যথারীতি আমাদের ঘর করতে হবে, 3 ধাপ, মানে 3টা লাইন লেখার মতো আমাদের এখানে ইয়ে করতে হবে। স্যার এটা কোন শীটে স্যার? আমাদের এই শীটে তো এটা নাই স্যার। পরে তো আমি শীট দিয়েছি তোমাদের। পরে আরেকটা দিচ্ছেন স্যার? পাওনি? দেখতে হবে স্যার, আমার কাছে নাই। দেখো গ্রুপে, আমার কাছে সব শীট হারাই গেছে, নতুন ফোন দিয়ে তো স্যার হোয়াটসঅ্যাপ খোলা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা আছে স্যার, কিন্তু এটার মধ্যে নাই, মনে হয় ওইটার মধ্যে আছে, ওইটা আমার বাসায় আছে আর কি। ও হারাই গেছে।
গ্রুপে কি সবগুলা দিব নাকি আমি? আচ্ছা জি স্যার। স্যার, একটু দিয়েন স্যার। আমরা এই ওয়ার্কিংটা এখানে করব কিভাবে দেখো। প্রথমে লিখব পাঁচটা। আর আছে স্যার, গ্রুপে পাইছি স্যার। পাইছা? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে লিখবো আমাদের এই কথাগুলো এখানে লিখতে হবে ওয়ার্কিং এ। অ্যাপ্লিকেশন রিসিভ, পার্সেন্টেজ অফ অ্যালোটেড, তারপরে শেয়ার অ্যালটমেন্ট, শেয়ার অ্যাডজাস্টমেন্ট, রিফান্ড। তাহলে আমরা শেয়ার এখানে লিখবো শেয়ার অ্যাপ্লিকেশন, শেয়ার অ্যাপ্লিকেশন, percentage of allotted, share allotment, allotment মানে কিন্তু বন্টন করা, হ্যাঁ। তারপরে হচ্ছে শেয়ার রিফান্ড মানে ফেরত দেওয়া, শেয়ার হচ্ছে রিফান্ড। শেয়ার রিফান্ড, no sorry, share adjusted, share refund. Share adjusted share refund. আচ্ছা, খেয়াল করো স্যার, পার্সেন্টেজ অফ allotted, লিখছেন। allotted, আচ্ছা একটু বড় করি, ALLOTED, allotted। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে কত শেয়ার আবেদন করছিল? 20,000 শেয়ার না? এই যে 20,000 শেয়ার, মানে এখানে যেটা আমাদের বলে দেওয়া আছে এই অনুযায়ী কাজটা করবে। এখানে যে অনুযায়ী বলে দেয় সেই অনুযায়ী কাজ করবে। প্রথম 20,000 শেয়ার আবেদন করেছে, তাহলে প্রথমে এখানে লিখবো শেয়ার 3 ধাপে ওখানে। তাহলে এখানে প্রথমে করছে 20,000 শেয়ার অ্যাপ্লিকেশন, তাহলে প্রথম 20,000-এর জন্য কি আছে 100% অ্যালোটেড। কত পার্সেন্ট অ্যালোটেড করছে? 100% অ্যালোটেড। 100%। এখানে 100% এটা অঙ্কে দিয়ে আছে। তাহলে 20,000-এর 100% কত? 20,000-ই হবে, তাই না? তাহলে 20,000-এর জন্য যারা আবেদন করছে 100% দিচ্ছি, এদের শেয়ার অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়নি, এদের শেয়ার রিফান্ড করার প্রয়োজন হয়নি। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার অ্যাডজাস্ট করা আবার কি জিনিস স্যার, তাই না? জি স্যার। রিফান্ড বুঝলাম যে তাদের শেয়ার ফেরত দেব, অতিরিক্ত আবেদনের টাকা পেলে ফেরত দেবে, কিন্তু অ্যাডজাস্ট করাটা কি? অ্যাডজাস্ট করা বলতে বোঝায়, ধরো সাফা এরকম যে তুমি শেয়ার কিনেছো, তুমি শেয়ারে আবেদন করেছিলে ধরো 5,000, বুঝতে পেরেছো? তোমাকে আমরা দিলাম 3,000 শেয়ার দিলাম, আর 2,000 শেয়ারের টাকা তোমাকে বলতেছি যে সাফা তুমি যে আবেদন করেছো 2 টাকা করে তোমার কাছ থেকে নিয়েছি, এই যে অ্যাপ্লিকেশনের টাকা 2 টাকা তুমি নিয়েছি, কিন্তু তুমি তো আসলে অ্যাকচুয়ালি টাকা দিচ্ছ কত? 5,000 গুণন 2, 10,000 টাকা, তাই না? জি আর স্যার। আমরা তোমাকে দিচ্ছি 3,000 শেয়ার, তাহলে বাদ বাকি 2,000 শেয়ারের টাকা তুমি পাবে না? জি স্যার। পাবে, কিন্তু তোমাকে না দিয়ে বলতেছি সাফা তুমি তো শেয়ার 3,000 নিয়েছো, আর বাদ বাকি টাকা তুমি ফেরত পাবে, কিন্তু ফেরত না দিয়ে তোমার কাছ থেকে তো আমরা আরো টাকা পাবো, কেবল তো 2 টাকা করে নিলাম। শেয়ারের দাম হচ্ছে মোট কত? 9 টাকা, আরো তো 5 টাকা করে আদায় করবো, আরো তো 2 টাকা করে আদায় করবো, তখন আমরা কম নেবো তোমার কাছ থেকে, তখন দিতে হবে না। বুঝতে পেরেছো? এর নাম হচ্ছে অ্যাডজাস্টেড। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমাদের 20,000 শেয়ার, 20,000 শেয়ার আমরা দিচ্ছি কত? 50% দিচ্ছি এদের। তাহলে 20,000 শেয়ার যারা আবেদন করেছিল 50% দিচ্ছি, মানে 10,000 দিচ্ছি, তাই না? আর জি স্যার। 10,000 থাকে, ওই 10,000 টাকা তাদের ফেরত দেবো না, যাদের শেয়ার দিয়েছি তাদেরকে বলবো তাদেরটা অ্যাডজাস্ট করবো আমরা,
যে যে তোমাদের শেয়ার তো 50% দিলাম, তাহলে অবশিষ্ট টাকাটা তোমাদের ফেরত না দিয়ে আমরা পরবর্তীতে যখন আমরা টাকা আদায় করবো তখন তোমাদের কম নিব। তাহলে কত শেয়ারের টাকা কম নিব? 10,000 শেয়ার এখানে 10,000। হ্যাঁ 10,000 শেয়ার হবে অ্যাডজাস্টেড, এই কোনো প্রকার রিফান্ড হবে না, কারণ ফেরত দিইনি। আর তারপরে যখন বলা আছে যে 0% টু দ্য অ্যাপ্লিকেন্ট 5,000 শেয়ার, 5,000 শেয়ারের 0% দেওয়া মানে কোনো দেওয়াই হয়নি, তাহলে মানে বন্টন করা হয়নি। তাহলে বন্টন করা না হলে তারা কি আমাদের অ্যাডজাস্ট করার তো সুযোগ থাকবে না, কারণ তাদের কোনো শেয়ার দেয়নি আমরা। তাহলে এখানে 5,000 শেয়ার 0%, 0%। তার মানে শেয়ার তো বন্টন করিনি এদের, এদের তো অ্যাডজাস্টের তাহলে প্রশ্নই আসে না। তাহলে এদের কি করব? 5,000 শেয়ার ফেরত দিব, তাই না? তাহলে Yes, আমরা sir. এই যে 45,000 শেয়ার, আমরা 45,000 শেয়ারের যে আবেদন পাইলাম, 45,000 শেয়ারের যে আবেদন পাইলাম, তাহলে এটা হচ্ছে কত? রিফান্ড দিচ্ছে কত? 5,000 শেয়ার। 10,000 শেয়ার কি করতেছি? অ্যাডজাস্ট করতেছি। আর এদিকে 30,000 শেয়ার আমরা কি করতেছি? বন্টন করতেছি। আর এদিকে মোট হচ্ছে কত? 45,000 শেয়ার। এই 45,000 শেয়ার মোট, এটা কিভাবে বিভক্ত? এই হবে যে 30,000 শেয়ার বন্টন করতেছি, 10,000 শেয়ার অ্যাডজাস্ট করব, আর 5,000 শেয়ার আমরা ফেরত দিব। Refund. হ্যাঁ, রিফান্ড করব। আচ্ছা, এই হচ্ছে আমাদের মূলত ওয়ার্কিং, এটা মূলত ওয়ার্কিং। এখন আমরা আমরা ক্লিয়ার হলাম যে কত শেয়ার ফেরত দেবো, কত শেয়ার কি করবে, এটা ক্লিয়ার হলাম। এটা অঙ্কে এরকম স্পষ্ট করে বলা নাই। আচ্ছা, এই জন্য ওয়ার্কিংটা করা। এখন আমরা জাবেদা করব। তাহলে জাবেদার ঘরটা কি? একটু জায়গায় খালি বাঘা হয়ে যায়। তাহলে এখানে কোম্পানির নাম হচ্ছে কি? কোম্পানি এটা অন্বেষা। অন্বেষা লিমিটেড না? অন্বেষা লিমিটেড, হ্যাঁ। জার্নাল এন্ট্রিজ, ওমর এই অঙ্কের কথা বলছিল যে স্যার এই অঙ্কটা নেই, তখন এই অঙ্কটা আমি অ্যাড করে দিই, অ্যাড করে তোমাদের আবার পাঠিয়ে দিচ্ছি। গ্রুপে আছে, আমি নতুন করে গ্রুপে দিচ্ছি আবার। আচ্ছা, খেয়াল করো, আমরা আবেদন পাইছি কত? শেয়ার রেজিস্ট্রির অঙ্ক আবেদন থেকে আমাদের শুরু করতে হবে। কত শেয়ারে আবেদন পাইলাম, সে আবেদন থেকে শুরু করতে হবে। তাহলে আবেদন পাইলে প্রথমে আমরা এখানে যেটা লিখব, ব্যাংক ডেবিট। যে আমরা আমরা যখন জাবেদা দিব, যখন জাবেদা দিব, এখানে ক্যাশের কথা বলা আছে, ক্যাশ বুকের কথা বলা আছে। এখানে দেখো কি 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 করতে বলছে। জার্নাল করতে বলছে, ক্যাশ বুক করতে বলছে, আর ফাইন্যান্সিয়াল পজিশন করতে বলছে। আমরা জার্নাল করতেছি। সাধারণত ক্যাশ বুক যখন করতে বলে তখন জার্নালটা বাদ দিয়েই আমরা মানে ক্যাশের জার্নাল বাদ দিয়ে রেখি, কিন্তু আমরা এখানে বোঝার জন্য সবগুলাই লিখবো। তাহলে এখানে লিখবো ক্যাশ হচ্ছে ডেবিট, ক্যাশ হচ্ছে ডেবিট, আর শেয়ার অ্যাপ্লিকেশন ক্রেডিট। ক্রেডিট কত টাকা? দেখো এখানে তোমাদের ইয়ার সাথে কিন্তু মিল পাবে না। তোমাদের এখানে যে ক্যাশ রেড কালার যেটা দেওয়া আছে না, জি স্যার।
এই রেড কালার কিন্তু এই জাবেদাগুলো কিন্তু তুমি বইয়ে পাবে না, এই জাবেদাগুলো বইয়ে পাবে না, হ্যাঁ বইয়ের সাথে তোমার কিন্তু মিল খুঁজে পাবে না। কারণ এই জাবেদা সাধারণত ক্যাশ বুক চাইলে এই ক্যাশ যে যে জায়গায় থাকবে সেই জাবেদা ওরা মিসিং করবে, দিবে না। হ্যাঁ সেই জাবেদা দিবে না, কিন্তু তোমাদের বোঝার জন্য আমি এই সবগুলোই করছি। হ্যাঁ আচ্ছা দেখো, তাহলে প্রথমে ক্যাশ পাবো আমরা, কত শেয়ারে ক্যাশ পাবো? 45,000 শেয়ার আবেদন করছে, তাহলে 45,000 শেয়ারের আমরা ক্যাশ পাবো। এই অঙ্কের আমাদের জাবেদা দিতে হয় যখন শেয়ার আবেদন করব, আবেদন করছে কত শেয়ারের, সেই তখন সেখান থেকে আমাদের জাবেদা শুরু হবে। তাহলে 45,000 শেয়ার আবেদন করছে, কত টাকা করে আবেদনের সাথে দিতে হবে? 2 টাকা করে, এখানে বলে দিয়ে আছে এই যে টাকা 2 টাকা করে দিবে আবেদনের সাথে। তাহলে 45,000 গুণন 2 সমান সমান কত? 90,000। 90। জি স্যার। 90,000 90,000। আচ্ছা, এটার ব্যাখ্যা কি লিখবো? টু রেকর্ড, এখানে ব্যাখ্যা অনেক কিছু অনেকভাবে লেখা যায়। টু রেকর্ড শেয়ার অ্যাপ্লিকেশন মানি রিসিভ 45,000 শেয়ার অ্যাট দ্য রেট অফ টাকা 2, মানে এরকম টু রেকর্ড শেয়ার অ্যাপ্লিকেশন মানি, ব্যাখ্যা লিখলে অনেক বড় হয়ে যাবে। অ্যাপ্লিকেশন মানি টু রেকর্ড শেয়ার অ্যাপ্লিকেশন মানি রিসিভ 45,000 শেয়ার্স অফ 45,000 শেয়ার্স at the rate of টাকা 2, 2। এরকম ভাবে আমরা লিখবো। আচ্ছা, তারপরে এই যে শেয়ার অ্যাপ্লিকেশন মানিটা নিলাম, মূলত কোম্পানি আমরা শেয়ার ইস্যু করি মূলধন সংগ্রহের জন্য। তাহলে এই শেয়ার অ্যাপ্লিকেশনটাকে আমরা মূলধনে রূপান্তর করব। তাহলে শেয়ার অ্যাপ্লিকেশন যেটা ক্রেডিট ছিল সেটা এখন কি করব? ডেবিট করব। তাহলে লিখবো শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট, ডেবিট। এখন শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট, এবং শেয়ার অ্যাপ্লিকেশনের যে এই যে এখানে যেটা ওয়ার্কিং করলাম আমরা শেয়ার অ্যাপ্লিকেশনে, দেখো যে এই যে 30,000 বন্ড করতেছে, 20,000 ফেরত দিচ্ছে, আর 5,000 আমরা কি করব? রিফান্ড দেব। তাহলে শেয়ার অ্যাপ্লিকেশনে এটা আমরা সেই ইয়েটা অ্যাডজাস্ট। শেয়ার ক্যাপিটাল প্রথমে লিখবো, শেয়ার ক্যাপিটাল অ্যাপ্লিকেশন লিখবো, অ্যাপ্লিকেশন যেটা ক্রেডিট ছিল সেটা ডেবিট করব। তারপর লিখবো শেয়ার ক্যাপিটাল, তারপরে কি হবে? শেয়ার অ্যালটমেন্ট, শেয়ার অ্যালটমেন্টের সাথে বন্টন করব, শেয়ার অ্যালটমেন্ট। তারপরে লিখবো ক্যাশ, মানে ফেরত দিচ্ছি। তাহলে দেখো মোট শেয়ার আবেদন করছিল 90,000 টাকা আমরা পেয়েছিলাম। তাহলে শেয়ার অ্যাপ্লিকেশন যেটা ক্রেডিট ছিল সেটা পরক্ষণে আমরা ডেবিট করব। এটা একবার কোনো কথা নাই, এটা কিন্তু ধরাবাঁধা নিয়ম, এটা এভাবে চলবে। তাহলে শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট হলো, এই ডেবিটের টাকাটা বন্টন করে দিব আমরা। কত টাকা? যে আমরা শেয়ার বন্টন করতেছি কত? 30,000 শেয়ার বন্টন করছি না? 30,000 শেয়ার কত করে দাম ধরে আমরা দিচ্ছি? 10 টাকা করে না? প্রতিটা শেয়ার দাম কত? 10 টাকা করে। 10 টাকা। তাহলে এখানে 10 টাকা তো না? হ্যাঁ 10 টাকা। তাহলে প্রতিটা শেয়ারের দাম 10 টাকা, তাহলে এখানে আমাদের 10 টাকা আসবে। 30,000 গুণন 10, সরি 10 তো না, 30,000 গুণন 2 টাকা করে নিয়েছিলাম। 30,000 গুণন 2, অ্যালটমেন্টে আমরা অ্যাডজাস্ট করছি কত শেয়ার? এখানে অ্যাডজাস্ট করতে কই গেল? ওয়ার্কিংটা উপরে আছে। অ্যাডজাস্ট করছি কত শেয়ার? 10,000 শেয়ার অ্যাডজাস্ট করছি। মানে তোমাকে এটা একটু জটিল লাগতে পারে, বিষয়টা এইভাবে ভাবো যে 45,000 শেয়ারের আবেদন নিয়েছিলাম, 45,000 শেয়ার তো আমরা বন্টন করবো না। 45,000 শেয়ারের আবেদনের টাকাটা কিভাবে ইয়া হবে আমাদের? যে 30,000 শেয়ার যেটা বন্টন করে দিছি আমরা, মানে যেটা আমরা শেয়ার দিছি তাদেরটা ক্যাপিটালে যাবে, আর
অ্যাডজাস্টেড যেটা হবে 10,000 শেয়ারেরটা, সেটা অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করবো, মানে পরবর্তী ধাপে অ্যালটমেন্ট, পরবর্তী ধাপে টাকাটা কম নিব। তাহলে এটা হচ্ছে কত, 10,000 শেয়ার যাবে, আর ফেরত দিচ্ছি কত, 5,000 শেয়ারে, তাহলে 5,000 শেয়ারের টাকাটা আমাদের 2 টাকা ফেরত দিতে হবে। অর্থাৎ এখানে 45,000 গুণন 2 যেটা পাইলাম, 45,000 শেয়ারটা আমরা কি কিভাবে যাবে সেটা আমরা এখানে হিসাব করলাম। এটা কি বুঝতে পারছো? না বুঝতে পারলে কোনো সমস্যা নেই, দেখো। তাহলে এখানে মোট টাকা হবে কত, অর্থাৎ এই অ্যালটমেন্টের টাকাটা আমরা ভাগ করে দিলাম আর কি। তাহলে এটা হবে কত, 60,000 টাকা। এটা হবে কত, 10 গুণ 20,000 টাকা। 20,000 এটা ও হচ্ছে 10,000। 10,000। এখানে ব্যাখ্যা কি লিখবো তাহলে? ব্যাখ্যা লিখবো টু রেকর্ড শেয়ার অ্যাপ্লিকেশন মানি ট্রান্সফার, মানে স্থানান্তর করলাম, ট্রান্সফার টু শেয়ার ক্যাপিটাল adjust with allotment, adjust with allotment and refund। মানে আমরা শেয়ার অ্যাপ্লিকেশনের টাকাটা আমরা কি করলাম, ট্রান্সফার করলাম শেয়ার ক্যাপিটালে, অ্যাডজাস্ট করলাম অ্যালটমেন্টের সাথে, এবং আমরা কি করলাম, রিফান্ড করলাম। সে মানে যে কাজটা করছি সেটা আমরা ব্যাখ্যাতে লিখবো। আচ্ছা, এখন খেয়াল করো, আমাদের অ্যাপ্লিকেশনের কাজ শেষ হলো, এই দুটো হচ্ছে অ্যাপ্লিকেশনে যাবে না, শেয়ার অ্যাপ্লিকেশনে যাবে না। এটা ওই দুটো হচ্ছে কি, শেয়ার অ্যাপ্লিকেশনের টাকা, মানে অ্যাপ্লিকেশনের টাকা যেটা পালাম সে টাকাটা তাহলে অ্যাপ্লিকেশনের এই এন্ট্রিটা আমরা দিলাম, সরি, তাহলে অ্যাপ্লিকেশনের এন্ট্রিটা দিলাম, প্রত্যেকটা স্টেপের 2টা করে এন্ট্রি হবে। এখানে যে প্রত্যেকটা স্টেপ আছে না, স্টেপ বলতে আমি বুঝাচ্ছি এখানে 3টা ধাপে টাকা আদায় করছি না। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, এর জন্য 2টা এন্ট্রি হবে, অ্যালটমেন্ট এর জন্য 2টা এন্ট্রি হবে, একটা ক্যাপিটাল একটা টাকা সংগ্রহ, আর এই কলের এর জন্য আমাদের 2টা দিতে হবে। তাহলে এর জন্য 2টা, এর জন্য 2টা, এর জন্য 2টা জমা দিতে হবে। একটা হচ্ছে টাকা কালেকশনের, আর একটা হচ্ছে আমরা ক্যাপিটালের স্থানান্তর করবো, ট্রান্সফার করবো। একটা টাকা কালেকশনে, একটা ক্যাপিটাল স্থানান্তর করবো। আচ্ছা, তাহলে আমরা অ্যাপ্লিকেশনে 2টা দিলাম। এখন আসবে অ্যালটমেন্টে। অ্যালটমেন্টের জন্য প্রথমে এই যে ডিসকাউন্টের টাকাটা আমরা কম নিব, সেটা কার সাথে ইয়া করতে হবে, অ্যালটমেন্টের সাথে সমন্বয় করতে হবে। এই যে অ্যালটমেন্ট মানে 5 টাকা, 5 টাকা আদায় করতেছে, 5 টাকার সাথে সমন্বয় করতে হবে ডিসকাউন্টের টাকাটা। এই অ্যালটমেন্ট টাকাটা যেটা আছে, অ্যালটমেন্টে 5 টাকা যেটা নিব লোকজনের কাছ থেকে, এটা ডিসকাউন্টের টাকাটা এর সাথে লিখতে হবে, অ্যালটমেন্টের সাথে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, অ্যালটমেন্টটা শেয়ার ক্যাপিটালে রূপান্তর করব। যেমন এখানে খেয়াল করো, অ্যাপ্লিকেশনের টাকাটা আমরা যেমন ক্যাশে পেয়েছি আগে, আর ক্যাপিটাল একটা পরে লিখেছি, আর অন্যান্য গুলোর ক্ষেত্রে ক্যাপিটালটা আগে লিখবো, পরে ক্যাশেরটা পাবো। বিষয়টা এরকম, দেখো, শেয়ার অ্যালটমেন্ট ডেবিট লিখবো, শেয়ার অ্যালটমেন্ট
শেয়ার অ্যালটমেন্ট ডেবিট, শেয়ার ডিসকাউন্ট হলে সেটা ক্ষতি, শেয়ার ডিসকাউন্ট ক্ষতি হলে ডেবিট, সেটা শেয়ার ডিসকাউন্ট ডেবিট, আর শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। যদি এটা প্রিমিয়ামে হতো, অতিরিক্ত মানে হতো, তাহলে এই ডিসকাউন্ট না লিখে আমরা শেয়ার প্রিমিয়াম ক্রেডিট করতাম। ডিসকাউন্ট হয় ডেবিট, শেয়ার প্রিমিয়াম হয় ক্রেডিট। তাহলে এখানে অ্যালটমেন্টে কত করে নিব? 5 টাকা করে, তাই না? তাহলে অ্যালটমেন্টে 5 টাকা করে নেবে। এখন আমরা কত শেয়ার অ্যালটমেন্ট করব? অ্যালটমেন্ট মানে বন্টন করব কত শেয়ার? বন্টন করব 30,000 শেয়ার। তাহলে 30,000 শেয়ার বন্টন করব, 30,000 শেয়ার গুণন 5, এখানে বলে দেওয়া আছে সুন্দর করে, এই যে অ্যালটমেন্টে 5 টাকা করে আমরা আদায় করব। তাহলে এই 30,000 গুণন 5, আর ডিসকাউন্টটা এই অ্যালটমেন্টের জাবেদা যখন দিব তখন আমাদের ডিসকাউন্ট বা প্রিমিয়াম যদি থাকে অঙ্কের মধ্যে, তখন আমরা এখানে লিখব। তাহলে এখানে আমরা লিখব 30,000 গুণন কয় টাকা ডিসকাউন্ট? 1 টাকা ডিসকাউন্ট। তাহলে শেয়ার ক্যাপিটাল এখানে কত হবে? 30,000 গুণন 6। তাহলে এটা হচ্ছে কত? 3 × 5 = 15, 1,50,000। এটা হচ্ছে কত? 30,000। এটা হচ্ছে কত? 1,80,000। এখন আচ্ছা, এর ব্যাখ্যা লিখতে হবে। এখন যদি আমাদের ডিসকাউন্ট না হয়, একটু খেয়াল করো, আমাদের শেয়ার ডিসকাউন্ট অঙ্কের মধ্যে বলা আছে তাই শেয়ার ডিসকাউন্ট দিলাম। যদি ডিসকাউন্ট বলা না থাকতো, শেয়ার প্রিমিয়ামের কথা বলা থাকতো, তাহলে এখানে আমরা কিন্তু শেয়ার প্রিমিয়াম দিতাম। এখানে নিচে এই শেয়ার, এটা যেমন ডিসকাউন্ট ডেবিট হয়েছে যে এরকম আমরা এখানে শেয়ার প্রিমিয়াম দিতাম। তাহলে কি স্যার শেয়ার প্রিমিয়াম ক্রেডিট হতো? শেয়ার প্রিমিয়াম ক্রেডিট হতো, হ্যাঁ। তাহলে প্রিমিয়াম মানে কি? বেশি মূল্য নেওয়া। তখন আমাদের হয়তো 1 টাকা করে যদি বেশি মূল্য ধরতো, 11 টাকা করে নিত, তাহলে এখানে শেয়ার অ্যালটমেন্ট হতো তখন কত? 30,000 গুণন 6। তখন আমরা লিখতাম 30,000 গুণন 6, এটা ঠিকই থাকতো। 30,000 গুণন 5 হতো এটা। শেয়ার ক্যাপিটাল হচ্ছে কত? 30,000 গুণন 5, 30,000 গুণন 5, আর প্রিমিয়াম হচ্ছে 30,000 গুণন 1। বুঝতে পারছো? জাস্ট ডিসকাউন্ট আর প্রিমিয়াম বিষয়টা এইরকম। ডিসকাউন্ট হলে আমরা ডেবিটে যাবে, আর যদি আমাদের প্রিমিয়াম হয় তাহলে ক্রেডিটে আসবে। আচ্ছা, এটা একটু মিশে দিই। তাহলে এটা আমরা কি লিখবো? শেয়ার অ্যালটমেন্ট। আমরা শেয়ার অ্যালটমেন্ট মানে এটা মানে তাহলে শেয়ার অ্যালটমেন্ট মানে এটা ইয়াটা কি দেবো? শেয়ার অ্যালটমেন্ট মানে এটা আমরা ট্রান্সফার করলাম। জি স্যার। তাহলে টু রেকর্ড, এটা কি লিখতে হবে? না স্যার, লিখতে হবে না। আচ্ছা, আমি বলতেছি, তোমরা যদি করো কখনো তাহলে এটা ইয়া করো। আর এখানে তো করে দিয়ে আছে না? এখানে তো করে দিয়ে আছে। তাহলে এখানে আমাদের এই যে টু রেকর্ড শেয়ার অ্যালটমেন্ট মানে ট্রান্সফার টু শেয়ার ক্যাপিটাল, শেয়ার ডিসকাউন্ট, এত কিছু না লেখা হয়ে যাবে। এত কিছু না, দরকার নেই লেখা। এত লিখতে গেলে ইয়া শেষ। টু রেকর্ড শেয়ার অ্যালটমেন্ট মানে ট্রান্সফার টু শেয়ার ক্যাপিটাল, এখন শেষ। এর মধ্যে লিখবে। বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো এখন আমরা শেয়ার অ্যালটমেন্টের টাকাটা পাবো। আমরা তো ক্যাপিটালে রূপান্তর করলাম, ক্যাপিটালে তো ট্রান্সফার করলাম। হচ্ছে কেন? এখন আমরা টাকাটা পাবো। যেমন এখানে দেখো, এই দুটোর মধ্যে সিমিলার দেখো একটু। এখানে যেমন ক্যাশের টাকা দিছি, আর এই ক্যাপিটালে যেটা রূপান্তর করছি শেয়ার অ্যালটমেন্টের টাকাটা, এটা পরে দিছি। আর পরের গুলোর ক্ষেত্রে আগে এই যে ক্যাপিটাল গুলো আগে দিব, তারপরে টাকা পাওয়াটা দিব। তাহলে এখন আমরা টাকাটা পাবো। টাকা পাইলে কি হবে? টাকা পাইলে হবে ক্যাশ ডেবিট। আর কার টাকা পাচ্ছে? শেয়ার অ্যালটমেন্টের টাকা, শেয়ার অ্যালটমেন্ট ক্রেডিট। শেয়ার অ্যালটমেন্ট ক্রেডিট। তাহলে কত টাকা পাচ্ছি? শেয়ার অ্যালটমেন্ট কত টাকা করে পাবো আমরা? 30,000 টাকা করে পাওয়ার কথা। 30,000 শেয়ারে 5 টাকা করে পাওয়ার কথা, তাই না? 1,50,000 টাকা পাওয়ার কথা, তাই তো?
তাই না? জি স্যার। আচ্ছা, এখন দেখো ওই যে অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করছিলাম, মানে আমরা বলছিলাম যে ভাই আপনার তো শেয়ার দিয়েছি, পরবর্তীতে যখন টাকা নিব তখন কম নিব টাকা, এরকম একটা কথা বলছিলাম। তো এই যে শেয়ার অ্যালটমেন্ট মানি অ্যাডজাস্ট করছি আমরা কত, 20,000 টাকা অ্যাডজাস্ট করছি। তাহলে আমাদের যে শেয়ারটা দিয়েছিলাম অ্যালটমেন্ট বাবদ টাকা পাওয়ার কথা 1,50,000 টাকা, কিন্তু আমরা আগেই নিয়ে রাখছি কত, 20,000। তাহলে এই 20,000 টাকাটা বাদ দেব, দিলে শেয়ার অ্যালটমেন্ট বাবদ তাহলে কত পাচ্ছি, এখন পাচ্ছি 1,30,000। 1,30,000 টাকা। 1,30,000 টাকা, এটা একটু বুঝতে পারছো কি? এটা এখানে ব্যাখ্যা লিখবো শেয়ার অ্যালটমেন্ট মানি রিসিভ। আচ্ছা, তারপরে একটু যাবে হটাতে হবে, যাওয়া দ্বারাই মূল। অবশ্যই একটু দেখলে, চেষ্টা করলে, বাসায় যখন দিয়ে একবার করবে না, ইজি লাগবে। প্রথম প্রথম একটু এরকম মনে হবে। হ্যালো, ওয়ালাইকুম সালাম বাবা। আছে, ভালো আছে। তোমাদের নোটটা এখনো সম্পূর্ণ রেডি হয়নি, আমি আজকে রেডি করে কালকে থেকে শুরু করব, আর একদিন পর পর শুরু করবো। হ্যাঁ, তোমাদের 7-8টা ক্লাস নিলেই হয়ে যাবে মোটামুটি। আহ, হ্যাঁ, সময় নেই, কিন্তু এই সময়ের মধ্যে আমার ওই আরো অনেকগুলো ব্যাচ চালু হয়ে গেছে, তো ব্যাংকিং ডিপ্লোমা চালু হয়ে গেছে, 3rd ইয়ার পড়াচ্ছি, এরকম হয়ে গেছে আর কি। তবে সমস্যা নেই, ভয় পেও না, নাও। ওই 7-8টা ক্লাস করলে আর তোমরা যখন বাসায় দেখলে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। কালকে কালকে তাহলে তো শুরু করব, আজকে নোটটা রেডি করি, কালকে শুরু করবো। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তাহলে দেখো, এই বিষয়গুলোকে তোমরা মানে ধরতে পারতেছো, আপাতত মাথায় ঢোকাও যে প্রত্যেকটা আইটেমের জন্য, প্রত্যেকটা ইয়ার জন্য, স্টেপের জন্য 2টা গ্যারান্টি হবে। একটা হচ্ছে ক্যাপিটালের স্থানান্তর, একটা হচ্ছে নগদে। শুধুমাত্র শেয়ার অ্যাপ্লিকেশনে যখন আমরা করবো, তখন শেয়ার অ্যাপ্লিকেশন মানিটা, রিসিপ্টটা আগে করবো, তারপরে শেয়ার ক্যাপিটালটা দিব। আর অ্যালটমেন্টটা প্রথমে ক্যাপিটাল, তারপরে আমরা ক্যাশ পাবো। ঠিক ওই শেয়ার কলেরটাও আমরা ওই ঠিক একই রকম হবে। শেয়ার কলেরটাই যে এখানে যেটা শেয়ার কল বলা আছে, এই যে শেয়ার কলের টাকা 2 টাকা করে পাবো। তাহলে শেয়ার কলের 2 টাকা করে পাবো, এখন আমরা এই 30,000 শেয়ারের 2 টাকা করে পাবো। তাহলে শেয়ার কলের টাকাটা আগে ক্যাপিটালে আমাদের দিতে হবে। তাহলে লিখবো এখানে শেয়ার কল, এখানে বলা আছে কি শেয়ার কল। তাহলে এখানে লিখবো শেয়ার কল, ফার্স্ট কল বা সেকেন্ড কল, থার্ড কল এরকম হতে পারে, কিন্তু এখানে শুধু কল লেখা আছে। একটা কলে শেষ, শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট, আর শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। ক্রেডিট কত টাকা শেয়ার কলে পাবো? 2 টাকা করে পাবো, তাই না বাবা? এখানে 2 টাকা করে দিব। জি স্যার, 2 টাকা। তাহলে 30,000 গুণন 2, তাই না? জি স্যার। তাহলে 30 × 60,000 টাকা, 60। এটাও 60,000 টাকা। আচ্ছা, ব্যাখ্যাটা ওখান থেকে দেখে নিও, তাহলে একটু তাড়াতাড়ি অঙ্ক করা যাবে। আর এই কলের টাকাটা এখন পাবো, আমরা নিব, তাই না? এই কলের টাকাটা প্রথমে ক্যাপিটালে রূপান্তর করলাম, এখন আমরা টাকা নেব। টাকা নিব, কিন্তু তার আগে এখানে বলে দেওয়া আছে এই শেয়ার হোল্ডার 500 শেয়ার ফেল টু পে কল মানি। কল মানি দিতে কি হয়েছে? ফেল হয়েছে, মানে টাকা দিতে পারেনি, তাই না বাবা? একটু বুঝতে পারছো? জি স্যার। বৃষ্টি, জি স্যার। বৃষ্টি চুপচাপ আছে, বৃষ্টি কথা বলছে না। আর আমার ঠান্ডা লেগেছে, এর জন্য আমি চুপ আছি, আচ্ছা আচ্ছা কথা বোঝা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একটু গরম গরম পানি খাও। এখানে বলা আছে দেখো, এ শেয়ার হোল্ডার হোল্ড 500 শেয়ার ফেল টু পে কল মানি, মানে এই যে কল মানিটা
আমরা যখন লোকজনকে বললাম যে বাবা তোমরা যারা শেয়ার নিচ্ছ তারা কল মানির টাকাটা দিয়ে যাও, মানে 2 টাকা করে দিয়ে যাও, তখন এই 500 শেয়ার টাকা দিতে পারেনি। তার মানে এই 30,000-এর মধ্যে 500 দিতে পারেনি, তার মানে 29,500 শেয়ার টাকা দিয়েছে, 500। তাই না? আর 500 জি শেয়ার স্যার। টাকা দিতে পারেনি, তাহলে 500 শেয়ার যেটা টাকা দিতে পারেন তাকে বলে কলস ইন এরিয়া, তাকে বলে কলস ইন এরিয়া। তাহলে এখানে আমরা লিখব ক্যাশ ডেবিট, মানে টাকা পাচ্ছি যেহেতু ক্যাশ ডেবিট কলস ইন এরিয়ার, কলস ইন এরিয়া মানে বকেয়া, এরিয়ার শব্দ হচ্ছে বকেয়া। হ্যাঁ, ডিউ লেখা যাবে না, তোমরা যেন আবার ডিউ লেখো না, এখানে এই শব্দটাই ইউজ হয়। কলস ইন এরিয়া, ডিউ বা আউটস্ট্যান্ডিং এগুলা বা আনপেইড এই ধরনের কথা যেন এখানে লেখো না। হ্যাঁ, এখানে এরিয়ার কথাই লিখতে হবে। আর লিখবো কি শেয়ার কল অ্যাকাউন্ট, শেয়ার কল অ্যাকাউন্ট। শেয়ার কল অ্যাকাউন্টে আমাদের 60,000 টাকা, ঠিক আছে, ওকে। এই 60,000 টাকার মধ্যে আমরা 29,500 শেয়ারের টাকা পাচ্ছি। 29,500 শেয়ার গুণ 2, শেয়ার কল অ্যাকাউন্ট। হ্যাঁ শেয়ার কল অ্যাকাউন্ট। তাহলে 29,500 গুণ 2 কত? 29 দুগুণ 38, 38 আর 39, সরি, 60,000 থেকে 1,000 কম, তাহলে হচ্ছে কত? 60,000 টাকা, তাই না? জি 29,500 স্যার। 60,000 টাকা। তাহলে কলসেন এরিয়ার থাকতেছে কত? মানে দিতে পারতেছে না কত? 500 শেয়ার দিতে পারতেছে না। কয় টাকা করে দিতে পারতেছে না? 500। 2 টাকা করে দিতে পারতেছে না। 2 টাকা। তাহলে কত হবে? 1,000 টাকা। 1000। এটা বুঝতে পারছো? জি স্যার। তাহলে বকেয়ার জন্য আমরা কলসেন এরিয়া লিখি, কলসেন এরিয়া ডেবিট। আচ্ছা, এই পর্যন্ত আমাদের যথারীতি এই 3টা জাবেদা আমরা দিলাম, মানে এই যে কোনটা কোনটা, এটার এটার এটার, আর এই হবে যেটা বলা আছে এটা। কিন্তু আমরা এই ফরফিটেড মানে দিতে পারতেছে না এত দূর পর্যন্ত জাবেদা আমরা দিলাম, কিন্তু তারপরে বলা আছে ফরফিটেড, এখান থেকে আমাদের জাবেদাটা একটু বুঝতে হবে, মানে এই লাইনের জন্য। এতক্ষণ পর্যন্ত যে জাবেদা দিলাম আমরা এত দূর পর্যন্ত জাবেদা দিলাম, এই কস মানি যেটা দিতে পারতেছে না এত দূর পর্যন্ত জাবেদা দিলাম, উপরে এত দূর পর্যন্ত জাবেদা হয়েছে। এখন এই কস মানির জন্য মানে এখানে হিজ শেয়ার আর ফরফিটেড, তার শেয়ার বাজেয়াপ্ত করা হয়েছে। এখন বাজেয়াপ্ত মানে তার শেয়ার টাকা দিতে পারতেছে না, তার শেয়ার আমরা মালিকানা আমরা নিয়ে নিছি। সাবসিকুয়েন্টলি পরবর্তীকালে দিস শেয়ার ওয়ার রিইস্যু, পরবর্তীকালে রিইস্যু, তাহলে পরবর্তীকালে আমরা রিইস্যু করেছি 8 টাকা করে। এই জায়গায় তোমার একটু ভালো করে মনোযোগ দিতে হবে। তাহলে এখন দেখো কোনো শেয়ার যখন আমরা কোনো শেয়ার যখন আমরা বিক্রি করি মূলধন সংগ্রহের জন্য, হ্যাঁ, যেটাই করি না কেন, এখানে আমাদের 3টা ধাপ আছে, যে 3টা ধাপে আমরা টাকাটা নিচ্ছি। হ্যাঁ, এই যে এখানে যে ফার্স্ট কি বলে অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট এবং কল, 3টা ধাপে যে টাকা নিচ্ছি, প্রত্যেকটা ধাপে কিন্তু আমরা ক্যাপিটাল লিখছি, তাই না? প্রত্যেকটা ধাপে কিন্তু আমাদের ক্যাপিটাল আছে। এই যে শেয়ার অ্যালটমেন্টের শেয়ার অ্যাপ্লিকেশন টাকাটা শেয়ার ক্যাপিটাল লিখেছি, তারপরে আবার এই অ্যালটমেন্টের টাকাটা, এই অ্যালটমেন্টের টাকাটা শেয়ার ক্যাপিটালে লিখেছি, তার মধ্যে ফার্স্ট করে টাকাটাও শেয়ার ক্যাপিটাল লিখেছি, মানে যেটাই হোক আমরা ক্যাপিটালে রূপান্তর করতে হবে। এখন যখন শেয়ারটা আমরা নিয়ে নিব তাহলে কি ক্যাপিটাল আর থাকবে? ক্যাপিটাল থাকবে না, মানে তখন ক্যাপিটালটা কমে যাবে। তাহলে লিখবো শেয়ার ক্যাপিটাল ডেবিট। এই জায়গাটা একটু ভালো করে বোঝো, যখন শেয়ার ফরফিটেড হবে তখন শেয়ার ক্যাপিটালটা ডেবিট হবে, মানে মূলধনটা কমে যাবে। শেয়ার ক্যাপিটাল ডেবিট। এবং ওই বাবদ যত এরিয়ার আছে সবগুলা এরিয়ার নীল করতে হবে, জিরো করতে হবে, কারণ এরিয়ারের কারণে এই বকেয়ার কারণে শেয়ারটা বাজেয়াপ্ত করলাম। তাহলে বকেয়া যেটা ডেবিট ছিল বকেয়াটা এখন কি করব? ক্রেডিট করব। তাহলে কস ইন এরিয়ার, কস ইন এরিয়া ক্রেডিট। এখন কথা হচ্ছে, আচ্ছা এটা পরে আমি বলছি, কস ইন এরিয়ার ক্রেডিট। তারপরে ওই বাবদ শেয়ারের যত ডিসকাউন্ট ছিল সেই ডিসকাউন্টগুলো আমরা, যেটা আগের ডিসকাউন্ট কি ছিল? ডিসকাউন্ট ডেবিট ছিল, এই যে ডিসকাউন্ট ডেবিট ছিল,
মানে যে 500 শেয়ার আমরা বন্টন করেছি তার মধ্যে ডিসকাউন্ট ছিল তো, তাই না? তাহলে ডিসকাউন্ট থাকলে সেই ডিসকাউন্টটা আমরা কি করব, ক্রেডিট করে দেব। শেয়ার ডিসকাউন্ট, শেয়ার ডিসকাউন্ট। আচ্ছা, তারপরে আমরা লিখব শেয়ার ফরফিটেড, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ক্রেডিট। আচ্ছা, তাহলে এখানে দেখো শেয়ার ক্যাপিটাল হচ্ছে 500 শেয়ারের, 500 শেয়ারের শেয়ার ক্যাপিটাল কমে যাবে কত, 10 টাকা কমে যাবে। 500 শেয়ার 10 টাকা করে ধরেছিলাম আমরা প্রতিটা শেয়ারের দাম। তাহলে 500 শেয়ারের কত হচ্ছে, 5000 শেয়ার, 5000 টাকা। তাহলে কস্ট এরিয়ার কত, আর বাকি ছিল 500 শেয়ারের 2 টাকা বাকি ছিল, তাই না? এই যে বাকি ছিল 2 টাকা, কত, 1000 টাকা। এই বাকিটা নীল করতে হবে। নীল কি হবে বললাম, এই যে ডেবিট টাকা আর এই যে ক্রেডিট টাকা কাটা গেল, তাহলে কস্ট এরিয়া নীল হয়ে গেল, জিরো হয়ে গেল। এই জন্য বলছি যে এটা নীল। তাহলে কলসিন এরিয়ার জিরো করতে হবে যত শেয়ারে আমরা বাজেয়াপ্ত করবো, তত শেয়ারে। তাহলে তত শেয়ারের ডিসকাউন্ট কত ছিল সেটাও আমাদের জিরো করতে হবে। 500 শেয়ার গুণন 1 সমান সমান কত, 500। শেয়ার ফরফিচার মানে আমরা তার কাছ থেকে লাভ করব কত, সেই লাভের টাকাটা এখানে আমাদের দিতে হবে। দেখো যে 500 শেয়ার, 500 শেয়ারের মধ্যে এদিকে 3 টাকা গেল, 2 টাকা আর 1 টাকা, 3 টাকা। তাহলে কয় টাকা হবে, 60 টাকা। এখানে 500 গুণন 7, তাহলে 5 7 3500। এ হচ্ছে শেয়ার ফরফিচারের জাবেদা। এখন শেয়ার ফরফিচার যদি বলা থাকতো এরকম, দেখো একটু আমি বলে দিই এটা টেকনিক্যালি, যে শেয়ার ফরফিটেড করা হয়েছে 300 শেয়ার, ধরো এখানে বলা আছে হিজ শেয়ার ওয়ার ফরফিটেড, তার মানে 500 শেয়ারই ফরফিটেড করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে, তার কেড়ে নেওয়া হয়েছে তার কাছ থেকে, তার বাজেয়াপ্ত করেছি আমরা। তাহলে 500 শেয়ারের জায়গায় এখানে বলা আছে 300 শেয়ার, হিজ হিজ 300 শেয়ার আর ফরফিটেড। তার মানে 200 শেয়ার এখনো ফরফিটেড হয়নি, 300 শেয়ার ফরফিটেড করছে, বাজেয়াপ্ত করছে। তখন এখানে 300 কাহিনী আসতো, শেয়ার ক্যাপিটাল 300 গুণন 10, এখানে 300 গুণন 2, 300 গুণন এত, 300 কথা আসতো। বুঝতে পেরেছ? জি স্যার। ওকে। এখন এই শেয়ারটা এখন কি করছে, রিইস্যু করছে, মানে কি বিক্রি করছে 8 টাকা করে, ফুলি পেইডে 8 টাকা করে বিক্রি করছে। তাহলে 8 টাকা করে বিক্রি করলে অ্যাজ ইউজুয়াল যেভাবে বিক্রি করে টাকা পাই, সেরকম ভাবে আমরা টাকা পাবো। তাহলে বিক্রি করে আমাদের টাকাটা পাচ্ছি আমরা, টাকা পারলে আমাদের এই যে জাবেদা এন্ট্রি, যে বিক্রি করলে আমরা ক্যাশ পাচ্ছি, কয় টাকা ক্যাশ পাবো, 8 টাকার পাবো, ক্যাশ ডেবিট। শেয়ার ফরফিটেড, আমাদের মোট একটা শেয়ারের দাম কত ছিল, 10 টাকা, 10 টাকা থেকে 1 টাকা ডিসকাউন্ট, তাহলে পাবো কত, 9 টাকা, 9 টাকা পাবো না? জি স্যার। তাহলে শেয়ার ফরফিটেড এটা হচ্ছে আমাদের আয়। এই যে শেয়ার ফরফিটেড যেটা আমরা ক্রেডিট করলাম না, এই যে ক্রেডিট করলাম যেটা ফরফিটেড ক্রেডিট, মানে এটা হচ্ছে আমাদের আয়। ঠিক আছে, শেয়ার ফরফিটেড এটা হচ্ছে আমাদের আয়। তাহলে এখানে আমাদের একটা শেয়ার কত করে বিক্রি করব, একটা শেয়ার 9 টাকা করে বিক্রি করবো, তাই না? 1 টাকা ডিসকাউন্টে। একটা শেয়ারের মূল্য হচ্ছে কত, 10 টাকা, সেখান থেকে ডিসকাউন্ট হচ্ছে 1 টাকা, তাহলে আমি পাবো কত, 9 টাকা। 9 টাকা হচ্ছে পাবো, তাই না? কিন্তু শেয়ার ফরফিটেড যেটা করেছিলাম সেটা বিক্রি করতেছে কত, 8 টাকা করে, তাহলে ক্ষতি হলো কত, 1 টাকা। 1 টাকা ক্ষতি হলো। হ্যাঁ, এই 1 টাকায় হচ্ছে শেয়ার ফরফিটেড লিখতে হবে, মানে শেয়ার ফরফিটেড আয় যত টাকা হয়েছে সেটা তো আমরা এখানে ক্রেডিট করছি, কিন্তু ওই শেয়ার যখন আবার বাজারে বিক্রি করতে যাব, ওই শেয়ার যখন বাজারে বিক্রি করতে যাব, তাহলে কত টাকা লসে বিক্রি করলাম সেটা শেয়ার ফরফিটেড সেই অ্যাকাউন্টটা এখানে লিখতে হবে। আর শেয়ার ডিসকাউন্ট তো আমাদের থাকবেই 1 টাকা, ডিসকাউন্টের এন্ট্রি তো আমাদের দিতে হবে, আর শেয়ার ক্যাপিটাল। তাহলে খেয়াল করে এখানে যে প্রথমে কি পাবো, ক্যাশ পাবো, তাই না? মানে বাজারে বিক্রি করলে কি পাবো, ক্যাশ পাবো। তাহলে ক্যাশ হচ্ছে কত টাকা করে পাচ্ছি, 8 টাকা করে পাচ্ছি। তাহলে হচ্ছে 500 শেয়ার গুণন কত, 8। তাহলে শেয়ার ডিসকাউন্ট হচ্ছে কত,
ডিসকাউন্ট হচ্ছে 500 শেয়ার গুণন 1। তাহলে আমরা কত করে পাচ্ছি না, 1 টাকা করে পাচ্ছি না। তাহলে 1 টাকা করে পাচ্ছি না হলে সেটা ক্ষতি হচ্ছে আমাদের শেয়ার ফরফিচার, ফরফিচার শেয়ার ফরফিচার কত, 500 গুণন 1। আর আমরা লিখবো যেহেতু বাজারে বিক্রি করছে সেহেতু এটা আমরা ক্যাপিটালে লিখতে হবে। যে শেয়ার সাধারণ লোকজনের কাছে হাতে যাবে সেটা আমাদের শেয়ার ক্যাপিটালে লিখতে হবে, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। কত টাকা, 500 শেয়ার গুণন একটা শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা, 10 টাকা, তাহলে 50 40, 4000, শেয়ার ডিসকাউন্ট হচ্ছে 500, ফরফিচারের ক্ষতি হলো কত, 500, আর টোটাল হচ্ছে কত, 5000। 5000। হ্যাঁ, এই হচ্ছে অঙ্ক আমাদের। এখন তোমার সর্বশেষে শেয়ার ফরফিচারের লাভ লসের একটা হিসাব আমাদের করতে হয়, যে শেয়ার ফরফিচার বাবদ আমার লাভ হয়েছে কত টাকা, যেটা লাভ, ক্রেডিট যেটা সেটা লাভ, আর আমাদের ক্ষতি হলো কত টাকা, 500 টাকা, আর লাভ হয়েছে কত, 3000। 3500, তাই না? শেয়ার ফরফিটার আমাদের কত হয়েছে, 3500 টাকা হলো না, দেখো এই যেটা। জি স্যার, 3500। এত সমস্যা হচ্ছে, আমার ল্যাপটপটা পুরাতন তো কাজ করছে না, ডিভাইস গুলো পুরাতন হয়ে গেছে। আচ্ছা 500, তাহলে আমাদের লাভ হয়েছে 500 টাকা, শেয়ার বাজেয়াপ্ত সংক্রান্ত লাভ হয়েছে 3500 টাকা, আর ক্ষতি হইলে কত টাকা, 500 টাকা। তাহলে অবশিষ্ট লাভের জন্য আমরা এন্ট্রি দিব এখানে, শেয়ার ফরফিটার ডেবিট, মানে ক্রেডিট দিকে থাকে কত, 3000 টাকা থাকে না, শেয়ার জি স্যার। ফরফিটার 3500 ক্রেডিট, আর এদিকে শেয়ার ফরফিটার ডেবিট হচ্ছে 500। তাহলে ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে আমাদের ক্রেডিট দিকে 3000 টাকা থাকে, তাহলে এটা আমরা এখন শেয়ার ফরফিচার ডেবিট করব, মানে ডেবিট ক্রেডিট মিলিয়ে রাখবো আর কি, শেয়ার ফরফিচার ডেবিট, আর ক্যাপিটাল রিজার্ভ ক্রেডিট। ক্যাপিটাল রিজার্ভ ক্রেডিট কত টাকা, 3500 মাইনাস 500, কত হলো, 3000 হলো না, জি স্যার, 3000। 3000, 3000, 3000, এই হচ্ছে আমাদের জাবেদা। কিন্তু এই জাবেদাগুলো যেটা আমরা দেখলাম, এই জাবেদা এখানে যেটা দেওয়া আছে তোমাদের, এখানে বইয়ে কিন্তু তোমার ক্যাশের যে জাবেদাটা, ক্যাশেরটা দিলে সাধারণত আমাদের অঙ্কটা করতে ভালো হয়। হ্যাঁ, আর ক্যাশ ছাড়া যখন দেবো তখন তোমার মাথা ঘুরে যাবে। ক্যাশের জাবেদা ছাড়া যদি আমরা করি তাহলে আমাদের কাছে একটু সমস্যা হতে পারে। যেমন তোমার বইয়েটা তুমি দেখো তোমার কাছে সমস্যা হবে, এটা যদি দেখো তোমার কাছে ইজি লাগবে, যেটা এই হয়েছে এই হয়েছে এই হয়েছে, হ্যাঁ ইজি লাগবে। এখন এই ক্যাশের টাকাগুলোতে খতিয়ান করতে হবে, শুধুমাত্র ক্যাশ যে জায়গায় আছে, শুধুমাত্র ক্যাশ, এই ক্যাশের টাকাগুলোতে খতিয়ান করতে হবে। খতিয়ানটা আমি এখানে একটু বুঝে দিই তাহলে বুঝতে পারবে। তাহলে দেখো উন্মেষা লিমিটেড, এখানে বুঝে দিলাম বাবা, হ্যাঁ ওখানে করতে সময় লাগছে, জাবেদাটা হচ্ছে মূল অঙ্ক এটা। উন্মেষা লিমিটেড ক্যাশ বুক, ব্যাংক কলাম, মানে ব্যাংক কলাম, ক্যাশ বুকের ব্যাংক কলামটা আমাদের করতে হবে, অর্থাৎ ব্যাংকে যে টাকা জমা দিছি সেটা বাবদ ক্যাশ বুকের যে ঘরে লিখতে হয় সেই কলামের টাকাটা আমরা লিখতেছি। সহজ হয়ে গেছে রে। আচ্ছা, তাহলে আমরা খতিয়ানের ঘর আগে যথারীতি যেরকম ভাবে করি ওইরকম ভাবে ডেট, পার্টিকুলার, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, এইভাবে আমরা লিখি, তাই না? তাহলে প্রথম যে 3টা ধাপ, এটা একটু টেকনিক্যালি তোমরা একটু মাথায় রাখবে, যে প্রথম অঙ্কের যে প্রথম 3টা ধাপ, মানে যে ধাপে আমরা টাকা আদায় করি, একটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে অ্যালটমেন্ট, আর একটা হচ্ছে শেয়ার কল। 3টা ধাপে টাকা আদায় করবো, তাই না? তাহলে 3টা ধাপে টাকা আদায় করবো মানে কি, ক্যাশ বা ব্যাংক আমাদের ডেবিট হবে। তাহলে 3টা ধাপে আমাদের ক্যাশ বা ব্যাংক ডেবিট হবে। তাহলে 3টা ধাপেরই আমরা এখানে লিখবো, এই যে শেয়ার অ্যাপ্লিকেশন, শেয়ার অ্যাপ্লিকেশন, শেয়ার অ্যাপ্লিকেশন। একবার ডেবিট হবে একবার ক্রেডিট হবে, কারণ ফেরত দিচ্ছে যে শেয়ার অ্যালটমেন্ট, শেয়ার কল। শেয়ার অ্যাপ্লিকেশন একবার ডেবিট হবে ক্রেডিট হবে, কারণ কি আমরা ফেরত দিচ্ছে যে অ্যাপ্লিকেশনটা হয়ে গেল। এই যে ক্যাশ, আমরা যখন সাধারণভাবে খতিয়ান করতে যাব, ক্যাশ ডেবিট, শেয়ার অ্যাপ্লিকেশন ক্রেডিট,
তাহলে আমরা ক্যাশের খতিয়ান করতেছি, তাহলে শেয়ার অ্যাপ্লিকেশন লিখবো, শেয়ার অ্যাপ্লিকেশন লিখবো, এক এক করে বুঝাই তাহলে তোমার আবার। তাহলে শেয়ার অ্যাপ্লিকেশন লিখবো, লিখে 90,000 টাকা ডেবিটে লিখবো, এটা আবার পার করে দেবো, এই টাকাটা আবার কি করবো, পার করে দেবো, ব্যালেন্সের ঘরে পার করে দেবো 90,000, তাই না? এটা তো বুঝছো? জি স্যার। আচ্ছা, তারপরে আবার শেয়ার অ্যাপ্লিকেশন কি হয়েছে, এই যে আমাদের এখানে দেখো ক্যাশ ক্রেডিট আছে, ক্যাশ ক্রেডিট আছে না? জি স্যার। তাহলে ক্যাশ ক্যাশ ক্রেডিট ক্রেডিট আছে, ডেবিট লিখবো, কোনটা শেয়ার অ্যাপ্লিকেশন, তাহলে এখানে আমরা ওই শেয়ার অ্যাপ্লিকেশন শেয়ার অ্যাপ্লিকেশনে লিখছি আমরা, লিখে কত টাকা, ক্রেডিটে দিয়ে দিব হ্যাঁ কত টাকা ক্রেডিটের টাকা আছে, 10,000 টাকা, তাহলে 10,000 টাকা, 90,000। এই 10,000 টাকা ক্রেডিটে আমরা দিলাম, ঝামেলা করছে রে বাবা, 10,000, তাহলে এটা ক্রেডিট 10,000, ব্যালেন্সে আমাদের যেটা ছিল সে ডেবিট ব্যালেন্স 10,000, তাহলে ডেবিট থেকে ক্রেডিট বাদ দিয়ে কত, 80,000 টাকা হচ্ছে আমাদের 80,000। ব্যালেন্সে থেকে গেল। এখন শেয়ার অ্যালটমেন্ট বাবদ টাকা পাচ্ছি, এই যে শেয়ার অ্যালটমেন্ট বাবদ, এই যে ক্যাশের টাকা পাইলাম, এই যে ক্যাশের টাকা শেয়ার অ্যালটমেন্ট বাবদ পেলাম, ডেবিটে হ্যাঁ ডেবিটে কত, 1,30,000 টাকা, তাহলে আমরা 1,30,000 তাহলে শেয়ার অ্যালটমেন্ট লিখবো, ডেবিটে টাকা লাগবে 1,30,000 যোগ টাকা, করব। তাহলে ডেবিট যোগ করে 2,10,000 টাকা। হ্যাঁ, আবার শেয়ার কলের টাকাও ঠিক যথারীতি পাচ্ছি, শেয়ার কলের টাকা পাচ্ছি, ক্যাশ কত টাকা ছিল, শেয়ার কল হ্যাঁ এই যে ক্যাশে কত ছিল, 59,000 টাকা, তাহলে আমরা কি লিখবো, শেয়ার কল অ্যাকাউন্ট, তাহলে এখানে শেয়ার কল অ্যাকাউন্ট আমরা লিখবো, ডেবিট। শেয়ার কল না অ্যালটমেন্টের তুললে বললাম তাই না, শেয়ার কল, তাহলে শেয়ার করলে কত হচ্ছে, 59,000 টাকা, তাহলে ডেবিটে, তাহলে ডেবিট এবং ডেবিট 60,000। যোগ হবে 59,000 টাকা। তারপরে আমাদের আর কোথায় আছে ক্যাশ, এই যে শেয়ার ফরফিচার, আরেকটা আছে স্যার হ্যাঁ শেয়ার ক্যাপিটাল শেয়ার ক্যাপিটাল, তাহলে শেয়ার ক্যাপিটাল লিখবো কত, 4,000 টাকা, ডেবিট। শেয়ার ক্যাপিটাল লিখে 4,000 টাকা ডেবিট দিয়ে এটা করবো। তাহলে আমরা জাবেদা করে খতিয়ান করলে আমাদের কাছে সহজ লাগে, আর যদি তুমি যদি টেকনিক্যাল হও, তাহলে তোমার এই জিনিসগুলো একটু ওইরকম ভাবে ইয়া করতে হবে, শেয়ার অ্যাপ্লিকেশন টাকা একবার পায় একবার ফেরত দেয়, যদি বেশি শেয়ার আবেদন করে তাহলে একবার ডেবিট হবে একবার ক্রেডিট হবে, তারপরে শেয়ার অ্যালটমেন্ট টাকা পাবো, শেয়ার ফার্স্ট করে টাকা পাবো, আর ফরফিচার করলে আমরা শেয়ার ক্যাপিটাল টাকা পাবো, এই এই টেকনিকটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমাদের ব্যালেন্স শিট করতে বলছে, ব্যালেন্স শিটটা দেখো, ব্যালেন্স শিটটা এখানে আমরা লিখবো অনেশা লিমিটেড ব্যালেন্স শিট অ্যাজ এট, তারিখ দিব, অ্যাসেট সাইড লিখবো ব্যাংক, ব্যাংক হচ্ছে কত, 2,73,000, এই যে ব্যাংকের যেটা খতিয়ান করলাম 2,73,000 টাকা, ব্যাংকের যে খতিয়ানটা করলাম এই ব্যালেন্সটা এখানে নিয়ে যেতে হবে, বুঝতে পারছো, এই ব্যালেন্সটা এখানে নিয়ে আসলাম। তারপরে আমরা লিখবো আনঅ্যাডজাস্টেড এক্সপেন্স বা ফিক্সড অ্যাসেট, মানে অসম্মানিত ব্যয় বা অলিক সম্পত্তি, তাহলে শেয়ার ডিসকাউন্ট হচ্ছে আমাদের ফিকটিটিউয়াস অ্যাসেট, অলিক সম্পত্তি, শেয়ার ডিসকাউন্ট, তাহলে শেয়ার ডিসকাউন্ট কত কত হবে, এই যে 30,000 যোগ 500 যোগ 30,000 মাইনাস 500, এই যে এখানে, 500 হ্যাঁ শেয়ার ডিসকাউন্ট ছিল প্রথমে একবারে চলে যাও, শেয়ার ডিসকাউন্ট হয়ে গেল 30,000 ছিল। এই যে 30,000 শেয়ার ডিসকাউন্ট ছিল 30,000, তারপরে সেখান থেকে ডিসকাউন্ট একবার ক্রেডিট হইলো, যখন প্রফিট করলাম ক্রেডিট হইলো 500, আবার ওই 500 আবার কি হয়েছে, ডেবিট হয়েছে যখন আবার রিইস্যু করেছি, তাহলে এখানে আমরা লিখবো 30,000 যোগ মাইনাস 500 যোগ 500, তার মানে ওই 30,000 টাকায়, তাহলে দুটো যোগ করলে 3,03,000 টাকা হচ্ছে টোটাল অ্যাসেট। তারপরে শেয়ার হোল্ডার ক্যাপিটাল, ইকুইটি অ্যান্ড লাইবিলিটি, তাহলে অথরাইজ ক্যাপিটাল আমাদের কত, 50,000 শেয়ার, আমরা অঙ্কের প্রথমে পড়েছি, অথরাইজ ক্যাপিটাল এই যে 5 লক্ষ শেয়ার 10 টাকা করে, 5 লক্ষ টাকা, সরি 5 লক্ষ টাকা 10 টাকা করে, তাহলে শেয়ার সংখ্যা হবে কত, 50,000 শেয়ার, তাহলে এই 50,000 শেয়ার হচ্ছে আমরা এখানে লিখবো হয়ে গেল। অথরাইজ ক্যাপিটাল যেটা আমাদের অথরাইজ বা অনুমোদন পাইছে সেটা লিখতে হবে 50,000 শেয়ার এট দ্য রেট অফ 10 টাকা করে, 5 লক্ষ টাকা, এটা আমরা ক্লোজ করে দিব। তারপরে লিখবো ইস্যু অ্যান্ড সাবস্ক্রাইব ক্যাপিটাল, আমরা ইস্যু করেছি কত সেই ক্যাপিটাল, মানে 30,000 শেয়ার ইস্যু করেছি, কত টাকা করে, 10 টাকা করে, তাহলে আমরা এই 30,000 শেয়ার এটা আমরা ক্লোজ করে দিব। তারপরে লিখবো কলড আপ ক্যাপিটাল, কত আমরা কল করেছি, 30,000 শেয়ার 10 টাকা করে কল করেছিলাম, 30,000 শেয়ার 10 টাকা কল করেছিলাম, এই 3 লক্ষ লিখে ক্লোজ করে দিব। তারপরে পেইড আপ ক্যাপিটাল আমাদের ক্লোজ করতে হয় না, তাহলে আমরা এখানে লিখবো পেইড আপ ক্যাপিটাল 30,000 শেয়ার এট দ্য রেট অফ 10 সমান এত, আর ক্যাপিটাল রিজার্ভ হচ্ছে আমাদের ক্রেডিট, আমাদের জাবেদায় যেটা ক্যাপিটাল রিজার্ভ দিলাম, সর্বশেষ জাবেদা শেয়ার ফরফিচারে যে আমরা জাবেদা দিলাম, এই যে শেয়ার ফরফিচারের যে ক্যাপিটাল রিজার্ভের যে এন্ট্রিটা দিলাম,
হ্যাঁ, এটা এখানে নিয়ে যেতে হবে ক্যাপিটাল রিজার্ভ। তাহলে ক্যাপিটাল রিজার্ভ হচ্ছে 3,000 টাকা, দুটো যোগ করে 3,03,000 টাকা। এটা হচ্ছে আমাদের শেয়ার ইকুইটি এবং লাইবিলিটি। তোমার কাছে খটকা লাগতে পারে যে স্যার এটা এতগুলো এইভাবে লিখছি, কোনো সমস্যা নেই, এভাবে লিখতে পারো অথবা অন্যভাবে লিখতে পারো। যেহেতু আমাদের ইস্যু, সাবস্ক্রাইব এবং কলড আপ এবং পেইড আপ ক্যাপিটাল সবগুলো যদি একই হয়, মানে 30,000ই হয়, তাহলে একসঙ্গে লিখতে পারি আমরা ইস্যু, সাবস্ক্রাইব, কলড আপ অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল। 30,000 শেয়ার গুণ 10। কিন্তু পেইড আপ ক্যাপিটাল আমাদের এগুলা শেয়ার যেমন এই যে দুইটা দিয়ে ক্লোজ করে দিছি, ওই মানে কলড আপ ক্যাপিটাল কিন্তু ক্লোজ করে দেওয়া হয় না, কলড আপ ক্যাপিটাল যোগ করে ক্লোজ করে দিতে হয়। এরা যেমন এই যে দুইটা দিয়ে ক্লোজ করে দিছি, এখানে দুইটা দিয়ে ক্লোজ করে, কলড আপ ক্যাপিটাল কিন্তু ক্লোজ করিনি, এখানে ক্লোজ করিনি, এরা একসঙ্গে যোগ করে করছি। অথবা যদি এরা না থাকতো তাদেরকে টার্ম দিয়ে এটা আমরা যোগফল 3 লাখ নামে আমরা ক্লোজ করে দিতাম এরকম। তাহলে আমরা পেইড আপ ক্যাপিটাল কখনো আমরা সরাসরি ক্লোজ করি না, আমরা যোগফল টেনে ক্লোজ করি। এইভাবে আমাদের এই অঙ্কটা শেষ করতে হবে, অনেক বড় অঙ্ক। এটা হচ্ছে আমাদের প্রাথমিক পর্যায়ের একবারে যখন শেয়ার ইস্যু করে সেই শেয়ার ইস্যুর অঙ্ক এটা। অঙ্কটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো, সহজে আছে। জি স্যার। স্যার প্রতিদিন কি ক্লাস হবে? তোমাদের কালকে আছে, এখন আপাতত প্রতিদিনই করো। আবার আর স্যার হ্যাঁ অ্যাকাউন্ট সেকেন্ড ইয়ারের যে অ্যাকাউন্টিং পরীক্ষা হয়েছে, প্রশ্ন কি স্যার বোর্ড থেকে আসছিল? হ্যাঁ 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 আসছে, অত বেশি জটিল হয়নি, সহজে আসছে। স্যার রিপিট হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তোমাদের অত বেশি করবে না, কারণ লাস্ট ইয়ার তো বেশি করবে না, মানে বেশি ঝামেলা করবে না। ঝামেলা করলে সেকেন্ড ইয়ারে করবে, তাছাড়া করবে না, থার্ড ইয়ারে অত বেশি ঝামেলা করবে না। হ্যাঁ, জি স্যার। আমাদের কন্টিনিউ তাহলে ক্লাস স্যার হবে, কালকে 9টায় ক্লাস? কালকে হবে কস্ট অ্যাকাউন্টিং। হ্যাঁ, ঠিক 9টায়। জি তাহলে স্যার। আজকে এখানে শেষ করলাম বাবা। জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।